থ্যাংক ইউ মিলর্ড। হ্যাঁ, তা যে কথা বলছিলাম, মিস্টার নীল ব্যানার্জি, এই যে মাঝে মাঝে আপনার রেস্টুরেন্টে যেতেন, কখনো কখনো বার কাম রেস্টুরেন্টেও যেতেন তো? হ্যাঁ, গিয়েছি, মাঝে সাঝে আমরা সকলেই গিয়েছি। আচ্ছা, প্রদেশবাবু আপনাদের সঙ্গে গেছেন ওখানে কখনো সখনো, তাই তো? হ্যাঁ। জোরে বলুন, জোরে বলুন, জজ সাহেবের কানে পৌঁছতে হবে তো আপনার কথাগুলো। হ্যাঁ, স্যারও আমাদের সঙ্গে গিয়েছেন। পয়েন্ট টু বি নোটেড, মিলর্ড। এতক্ষণ মিস্টার নীল যে কথাগুলো বললেন তার মধ্য থেকে 3টে পয়েন্ট আমি এখানে তুলে ধরতে চাই। 1, মিস্টার নীলের সঙ্গে প্রদেশবাবুর বেশ ঘনিষ্ঠতা ছিল। 2, প্রদেশ লাহিড়ী কোনোদিনই মদ ছুতেন না। আর 3, উনি ছিলেন আপনাদের রোল মডেল। কে, তাই তো? এবার আপনি আমাকে বলুন যে আপনার রোল মডেল যদি মদ না ছোঁয়, তাহলে তার সামনে আপনারা মদ খেলেন কোন সাহসে? আমি মদ... দাঁড়ান দাঁড়ান, প্রমাণ দেখাচ্ছি। এই দেখুন ধর্মাবতার। ওটা তো বিয়ার। বিয়ার মানে ওটাতে কোনো নেশা হয় না, এই বলতে চাইছেন তো? আপনি কিন্তু একটা সামান্য ব্যাপার... সামান্য ব্যাপার নয়, এত বড় একটা সত্যিকে আপনারা গোপন করে গেছেন সবাই মিলে। স্যার, ডিউটির বাইরে প্রদেশবাবু আমাদের সঙ্গে মিশতেন, এটা ঠিক। আর আমরা সবসময় ড্রিঙ্ক করি না, কখনো সখনো তাও ইচ্ছে হলে। কখনো সখনো? তা সেই ইচ্ছেটা তো আপনার রোল মডেলেরও হতে পারে, কি তাই না? না স্যার, কখনো কোনোদিন... রোল মডেল কাকে বলে জানেন কি আপনি?